সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত পরশুদিন ফেনীর পরিচিত যে অপারেটর সেটি হচ্ছে স্টারলাইন একটি অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে কিন্তু আসলে তুলকালাম হয়ে যায় কুমিল্লার গজারিয়ার এরিয়াটি। তো একটি স্কুল ছাত্রী হচ্ছে রাস্তা ক্রস করতে নিয়েছিল, তখন হচ্ছে স্টারলাইনের চাপা পড়ে। তো বিষয়টা কিন্তু অনেকটাই বলা যায়, যেহেতু হাইওয়ে, তো হাইওয়েতে কিন্তু গাড়ির গতি থাকে মোটামুটি বলা যায় 60-70-80-80-র মতো থাকে আর কি। তো শিক্ষার্থীটি হচ্ছে রাস্তা ক্রস করতে নিয়েছিল, কিন্তু হচ্ছে যেহেতু সে হচ্ছে ছোট মানুষ, অতএব এতটা লক্ষ্য করেনি, যার জন্য হচ্ছে সঠিক ডিরেকশনে কিন্তু বের হতে পারেনি। আর ফলশ্রুতিতে সে স্টারলাইন একটি বাসের নিচে কিন্তু চাপা পড়ে। তো এই খবরটি যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু উত্তাল শিক্ষার্থী, শিক্ষক ও হচ্ছে আশেপাশে যে জনগণ, তারা কিন্তু পরিস্থিতি অনেকটাই উত্তেজিত অবস্থাপূর্ণ হয়ে যায়। কেননা তারা হচ্ছে স্টারলাইনের যে গাড়িগুলোকে পাচ্ছিল সেগুলোকে হচ্ছে তারা ঢাকা থেকে ফেনী বা ফেনী থেকে ঢাকা আসতে দিচ্ছিল না। মোটমাট বলা যায় যে স্টারলাইনের 12 থেকে 15টি গাড়ি কিন্তু তৎক্ষণাৎ আটক করা হয়। আর তখন কিন্তু ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজট বেঁধে যায়। তারপরে হয় চরম লেভেলে আন্দোলন, অর্থাৎ এই বিষয়টিকে স্টারলাইনের যেন জবাবদিহিতার আয়ত্তায় আনা যায়, সেই জন্য হচ্ছে চেষ্টা করে শিক্ষার্থীরা। বিষয়টা অত্যাধিক স্বাভাবিক, কেননা হচ্ছে তারা আন্দোলন করবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো পরবর্তীতে তারা বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও দাবি দাওয়া নিয়ে কিন্তু মহাসড়কে অবস্থান করে। পরিস্থিতি যখন অত্যাধিক পরিমাণে ভয়াবহ হয়ে যায়, অর্থাৎ যানজটের পরিমাণ যখন দীর্ঘ হয়ে যায়, তখন কিন্তু হচ্ছে পুলিশ, সেনাবাহিনীর তারা আসে, এমনকি হচ্ছে বিষয়টা মীমাংসার জন্য কিন্তু এগিয়ে যায়। আর এতক্ষণে কিন্তু স্টারলাইনের প্রায় 10 থেকে 12টি, সর্বশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী প্রায় 15 থেকে 20টির মতো গাড়ি নাকি ভাঙচুর করা হয়েছে। তো যেগুলোর আনুমানিক মূল্য প্রায় কাছাকাছি 1 কোটির মতো, এমনটাই কিন্তু জানিয়েছেন। আর এখনও কিন্তু অ্যাকুরেট যে হিসাবটি ক্ষয়ক্ষতির, সেটি কিন্তু জানা যায়নি। তো দেখেন, স্টারলাইনের প্রায় 12 থেকে 13টি বাস কিন্তু তখনই স্কুলটির ভিতরে কিন্তু নিয়ে যাচ্ছে উত্তাল শিক্ষার্থীরা। তো আসলে এই হাইওয়ের দুর্ঘটনা কিন্তু আজ নতুন নয়। ইদানিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি রুটেই কিন্তু অ্যাক্সিডেন্ট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তো এই অ্যাক্সিডেন্ট ক্রমশ বৃদ্ধি পাওয়ার পেছনে বেশ কয়েকটা ফ্যাক্টর জড়িত হতে পারে। তার মাঝে প্রথমটি হচ্ছে যাত্রীদের বা হচ্ছে যে পথচারী, তাদের হচ্ছে অনেকটাই অসাবধানতার বশত তারা রাস্তা ক্রস করে, কিংবা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও তারা হচ্ছে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে চায় না, তারা রাস্তার মধ্য দিয়ে কিন্তু তারা চলে যেতে চায়। এটাও হতে পারে একটা দুর্ঘটনার কারণ। আরেকটি কারণ হতে পারে, বর্তমানে কিন্তু চালকরা কিন্তু বেপরোয়া হয়ে উঠেছে, অর্থাৎ তারা হচ্ছে রাস্তায় তীব্র গতিতে গাড়ি চালানো, এমনকি হচ্ছে সামনের গাড়িটিকে ওভারটেক করে যাওয়া, সেটাকে তারা একটা অনেক ধরনের একটা গর্ব মনে করে, যার জন্য হচ্ছে এই ধরনের দুর্ঘটনা হয়ে থাকে। আবার হচ্ছে ইদানিং টিকটকে কিন্তু বাস রেসের ভিডিও কিন্তু দেখা যায়। তো সেগুলার কিন্তু হয়ে থাকে, আসলে সেগুলার কারণে কিন্তু হয় দুর্ঘটনা। এই কথাটি কিন্তু ইদানিং বেশ আলোচনায় আসতেছে। তো দেখেন, পরবর্তীতে কিন্তু সর্বশেষ জানা যায় স্টারলাইনের 16 থেকে 17টি বাস কিন্তু ভাঙচুর করা হয়। বাসের হেডলাইট, গ্লাস হচ্ছে, এমনকি আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু ভাঙচুর করা হয়। তো যাই হোক, বিষয়টা কিন্তু নিহতের পরিবারের জন্য অত্যন্ত কষ্টকর, কেননা তাদের একমাত্র অবলম্বন যে সন্তান, সে সন্তানটি স্টারলাইনের বাসের চাপায় কিন্তু নিহত হয়েছে। তো তাদের পিতামাতার কাছে কিন্তু অত্যধিক পরিমাণে দুঃখ বা কষ্ট লাগাটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু পরিস্থিতিটা কিন্তু একটা ওয়েতে কিন্তু সমাধান করা যেত, সেটা হচ্ছে স্টারলাইনের বাসগুলোকে আটক করে, কিন্তু না ভেঙে, যদি পুলিশ, সেনাবাহিনীর বা হচ্ছে এলাকাবাসীর মধ্যস্থতায় মোটা একটি অঙ্ক যদি জরিমানা করে, সেই জরিমানাটিকে যদি নিহতের পরিবারের কাছে দেওয়া যেত, তাহলে কিন্তু বিষয়টা কিছুটা হলেও ভালো হতো। কেননা দেখা গেছে যে ভাঙচুর করা কিন্তু দেশের সম্পদের ক্ষতি, আর এই ভাঙচুর করার ফলে কিন্তু টাকাটা সম্পূর্ণরূপে ওয়াস্ট হয়েছে। অর্থাৎ এই টাকাটা না স্টারলাইনের কাজে লাগতেছে, না হচ্ছে নিহতের পরিবার পাচ্ছে, না দেশের কোনো উন্নতি হচ্ছে, বরঞ্চ এই ভাঙচুরের মাধ্যমে কিন্তু দেশের ক্ষতি হলো। তো এটা না করে যদি সেনাবাহিনী, পুলিশ, এমনকি স্টারলাইনের মালিক মহোদয় বা ম্যানেজার মহোদয়ের মাধ্যমে যদি বিষয়টি সমাধান করা যেত, সেটা কিন্তু সবচেয়ে বড় বেস্ট হতো।
তো কিন্তু বাংলাদেশে দেখা যায় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলেই কিন্তু সাথে সাথে এলাকাবাসী বা উত্তাল জনতা কিন্তু বাসটিতে আগুন ধরিয়ে দেয় বা বাসগুলো ভাঙচুর করে ফেলে। কিন্তু আলটিমেটলি এই ভাঙচুরের যে ফলাফলটা বা যে ক্ষয়ক্ষতিটা, সেটা কিন্তু দেশের সম্পদই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যাই হোক, ভিডিওর শেষ মুহূর্তে ড্রাইভার ভাইদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা চেষ্টা করবেন রাস্তায় ওভার প্রতিযোগিতা না করা, এমনকি কোনো আপনাদের কারণে যেন কোনো সন্তান বা কোনো ব্যক্তি যেন নিহত না হয়। আর পথচারীদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, এমনকি নিরাপদে সচেতন থাকুন। তো ভিডিওর সর্বশেষ মুহূর্তে এসে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা জানান যে বিষয়টা আরেকটু সহজ ওয়েতে মীমাংসা করা যেত কি না, সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আর সড়ক দুর্ঘটনা রোধে আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর ভিডিওর ভুলভ্রান্তি হয়ে থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, পরবর্তীতে সেটা কিন্তু আমরা শুধরে নেব।